সেখানে এই পাশের গেট খোলা, বড় গেটটা খোলা আমার, সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিচে হাতুড়ি এনে, সাপল এনে এবং ভূদেব নাম করে না কি সুদেব, কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে, সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে সে ঢুকতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালিতে এসে বলল যে নারীর উপরে নির্যাতন হচ্ছে, বাংলায় নির্যাতন হচ্ছে। আজকে ঠাকুরবাড়িতে একজন আমি বিধবা মহিলা, সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি না, আমার ওখানে পার্সোনাল কোনো কিছু মানে একটা ল্যাট্রিন বাথরুম নেই বলতে গেলে, আমি ওই কষ্ট করে যা থাকি। তার কারণ হচ্ছে আমার শ্বশুরের যেখানে এনে আমার রেখেছে আমি ওইখান থেকে বেরোবো। তার কারণ হচ্ছে তারা যে ভালোবাসা আমাকে দিয়েছিল, আজকে সেখানে দাঁড়িয়ে এই সন্ত্রাস, সেখানে ভারতের প্রধানমন্ত্রী, তারই মিনিস্টার, তারই বিএসএফ, তারই বিজেপির ক্যাডাররা আজকে ঠাকুরবাড়িতে হামলা করে যেভাবে অত্যাচার এবং যে গালাগালিগুলো দিল, জাত তুলে গালাগালি। প্রথম কথা হচ্ছে জাত তুলে, ছোট লোক, ছোট জাত, এবং যে ভাষাগুলো ইউজ করছে আমার পক্ষে বলা খুব কঠিন। বাজারের মেয়ে, মঞ্জুল কৃষ্ণ বলছে যে বাজারের মানে মেয়ে, ক্যাম্পের মেয়ে, এখানের মেয়ে, ওখানের মেয়ে, এবং আমাকে বলছে ছোট জাত। ওই সুদেব নাকি সে বলছে ছোট জাত, ছোট লোকের মেয়ে। আমি এখন নিজেই বাড়িতে থাকবো কি করে আমি সেটাই ভাবছি আমার বাচ্চাদের নিয়ে। আমি যত সমগ্র মতো সমাজ আছে, সমগ্র মতো সমাজের কাছে আমি বিচার চাই। আজকে এমন কি অন্যায় করেছে আমি এই বাড়িতে এসে, ঠাকুর বাড়িতে এসে আমাকে আমার শাশুড়ি আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে আসলো মহারাষ্ট্র থেকে। শুধু আমি এইখানে আমার এই পরিষেবা ভক্তদের দেওয়ার জন্য আমি এখানে, যে আজকে ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা, অমানসিক কষ্ট করে তাদের জন্য আমি খেটেছি, তাদের জন্য কোনো কষ্ট না। তারা আজকে যে ধরনের নোংরা ভাষা ইউজ করছে, আমার ঘরের আলমারি, আমার আলমারির ভিতরে প্রচুর জিনিসপত্র, সেখানে আজকে আলমারি টালমারি সরিয়ে, ওখানে দরজা আছে সেখান থেকে সরিয়ে পরে ঘরের ভিতরে আছে। এবং আজকে আমি কিভাবে থাকবো, আমি সকল মতো সমাজের কাছে বলছি, আমি অন্য মানুষের কাছে আমি বলছি, যারা আমার মতো সমাজ তাদের কাছে বলছি যে আমি একজন বিধবা মহিলা হয়ে, আজকে নারী হয়ে আমার পরে এত অত্যাচার, এর কি বিচার হবে না? কোনো দিক মতরাকের বিচার করবে না? এমন কি অন্যায় করেছে আমি আমার বাচ্চাটা আমার শুনতে হয়? আমি ছেলে জন্মদিন হয়, এটাকে আমার হাতের জিনিস, আমার মহা, এটা আমার ভগবানের সৃষ্টি। মতর ধর্ম বলেছেন নারী পুরুষ পাইব আমার সমান অধিকার, একটা ছেলে হয় না বলে আজকে আমার প্রতি এই অত্যাচার। আজকের থেকে না 90 সালে আমার শ্বশুর মারা গেছে, এই বাড়িতে কেন আমি ওগুলো প্রশ্ন করি, কেন থাকেন এই বাড়িতে? ওরা জন্ম কেন নেয়নি? তারা আজকে অধিকার যথাচ্ছে, সে অধিকার তাকে থাকতেই পারে, কিন্তু আজকে আমি এমন কি অন্যায় করছি, আমার বাচ্চাগুলো নিয়ে আমি কীভাবে থাকবো? আজকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন প্রচুর লোকের মারধর করছে, এরা মারছে, বিভিন্ন লোকের গায়ে আজকে লাঠি, সন্ত্রাস, বড় বড় লাঠি নিয়ে ঘুরছে ক্যাডাররা বিজেপির। বাড়িতে জয় শ্রীরামের হয় স্লোগান, এখানে হরি ঠাকুরের স্লোগান না, জয় শ্রীরামের স্লোগান। আমিও তো পার্টি করি, আমি তো দেই না কোনো পার্টির স্লোগান। মতুরা আজকে কোন মতুয়া তারা আজকে ঠাকুর বাড়িতে এসে স্লোগান দেয় জয় শ্রীরামের? আমি মতো সমাজের কাছে বলছি, সমগ্র মানব সমাজের কাছে বলছি যে আজকে একজন বিধবা একটার পরে 90 থেকে আমি শুরু করেছি আমার জীবনের এই অত্যাচার। সে আমি কি করে বলবো কি কারণ? সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে, তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ। এমন কি অন্যায় করছে? আজকে সকালবেলা সবাই ভালো, সবাই আজকে মতরা আসছে, কোনো গোলমাল এসে সুন্দরভাবে তারা পরিষেবা এখনো কত বড় আছে। আমার কাছে যেমন যে মতরা আছে তারা ভয় দিয়েছে, তালা লাগাচ্ছে। ওই ঘরটা সাদা মানে যেটা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টে, সেই ঘরের ভিতরে আজকে কিছু পুলিশ প্রশাসন আছে, ভক্তরা আছে, তাদের জন্য আমি ঘরেই করেছি। ও না ঠাকুরবাড়ির প্রপার্টি, না ঠাকুরবাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হচ্ছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করা আজকে। সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে তারা ভয়তে এখনও হয়েছে। আমি এইমাত্র বললাম তালা খুলে দিয়ে ঘরের ভিতরে যারা